পার্লামেন্টে এক মাস মাত্র শেষ হলো। জনগণের কাছে নির্বাচনের আগে দেওয়া বিএনপির যে প্রতিশ্রুতি তা কি উনারা রক্ষা করতে পেরেছেন? চিন্তা করতে হবে কার হাত শক্তিশালী করবেন। যারা ক্ষমতায় গিয়ে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করবে তাদের হাত শক্তিশালী করবেন, না প্রত্যেকটি পয়সা আমানতদারির সাথে জনগণের জন্য যারা ব্যয় করবে তার হাত শক্তিশালী করতে হবে। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল কাটা, ইমামদের ভাতা, মুখরোচক কথা ঠিকই বলা হয়েছে, কিন্তু মাঠে ময়দানে এই চাউল বিতরণ, এটা সেটা রিলিফ, নানান অসন্তোষ অনিয়ম তৈরি হয়ে গেছে নাকি বলেন? জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল নাই। আমাদের জ্বালানি মন্ত্রী, অন্য মন্ত্রী বলে না বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নাই, কিন্তু পেট্রোল পাম্পে লম্বা লম্বা গাড়ির লাইন কেন? কি বলেন, ঠিক কিনা? জ্বালানি সংকটের কারণে রেমিটেন্সের প্রবাহ কমে যাচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে। জ্বালানির অভাবের কারণে শুকনা মৌসুমের সামনে বড় মৌসুম, এখন সেচ সংকট হচ্ছে। মাঠে কৃষি যন্ত্র, কৃষির উৎপাদন সব জায়গায় জ্বালানি সংকট সৃষ্টি হচ্ছে। এই সরকার সেই সংকটের সমাধান করতে পারছে না। মাস হয়ে পারল না, ক্ষমতায় গিয়েছেন, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, এখন উপনির্বাচনে আরো একজন হবেন। কেউ কেউ বিএনপির লোকেরা বলতে পারেন যে উনাকে ভোট দিলে হাত শক্তিশালী হবে। চিন্তা করতে হবে কার হাত শক্তিশালী করবেন। যারা ক্ষমতায় গিয়ে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করবে তাদের হাত শক্তিশালী করবেন, না প্রত্যেকটি পয়সা আমানতদারির সাথে জনগণের জন্য যারা ব্যয় করবে তার হাত শক্তিশালী করতে হবে। পার্লামেন্টে এক মাস মাত্র শেষ হলো। জনগণের কাছে নির্বাচনের আগে দেওয়া বিএনপির যে প্রতিশ্রুতি তা কি উনারা রক্ষা করতে পেরেছেন? একই দিনে গণভোট হলো, একই দিনে জাতীয় ভোট হলো। 5 কোটি মানুষ সংবিধান সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদের পক্ষে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। কি বলেন, ঠিক কিনা? এই বিএনপি জামাত সহ আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে মেনে নিয়েছিলাম সংবিধানের এই সংস্কার করে দেশকে দলীয়করণ, দুর্নীতিবাজ এবং শেখ হাসিনার রাষ্ট্রীয় কাঠামোতে কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী, দুর্নীতিবাদের যে কাঠামো তৈরি করে গিয়েছে, রক্ত দিয়ে আমরা সেই কাঠামো পরিবর্তন করে এমন একটি বাংলাদেশ রেখে যাব যারাই ক্ষমতায় আসবে তারা যেন একটি মানবিক, বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরি করতে পারে। আরে বাবা, এক মাস হয়ে পড়লো না, এখনো তো 5 বছর বাকি। ক্ষমতায় এসেই জাতির কাছে দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী। সেটা কি? 5 কোটি মানুষের ভোট হায় জয়যুক্ত করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ভোটটা দিল, ওনারা সেই গণভোট বাতিল করার জন্য পার্লামেন্টে অর্ডিন্যান্স আনেছেন। যারা 5 কোটি মানুষের ইচ্ছাকে বাতিল করতে পারে তাদের হাতকে কি শক্তিশালী করা যাবে? এখনই তো কেবল 1 মাস, আরো তো 5 বছর বাকি। আরো কত বেঈমানি বিশ্বাসঘাতকতা করবেন আল্লাহই ভালো জানে।